কত বছর হলে হাট করেন আপনি? 20 বছর। 20 বছর। হাটের নামটা একটু বলেন। শ্রাবণদিঘি বাজার। শ্রাবণদিঘি হাট বা বাজার, দিঘির হাট বলতো এক সময়। শ্রাবণদিঘি। আচ্ছা, তখন আপনি যে 20 বছর আগের থেকে মানে ব্যবসা করছেন, বয়স হয়ে গেছে 20 বছর এখন, সেই সময় কেমন ছিল আর এখন কেমন ছিল একটু বলেন তো। আর অর্ধেক হাটও নাই। অর্ধেকও নাই সেই সময়? সেই সময় খুব ভালো। 40 মণ আলু পেয়েছি আমি এই হাটে। এতক্ষণ ঘিরে নিচ্ছিল আর আস্তে আস্তে মানুষ বলে কমতে থাকে নাকি? এই যে আলু বিছাইছেন, এইগুলো কি বেচা কেনা হবে না? তখন এই যে এইগুলাতে পানি ছিল না, নৌকা দিয়ে আসতো মানুষ। সে হাট আজকে শেষ। কি একটা ইতিহাস। বন্ধুরা, আমি অবস্থান করছি দিঘির হাটে। এটি দিঘির হাট নামে পরিচিত। হাটটা দেখেন একবারে জনশূন্য। আজ থেকে 20 বছর আগে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল এই হাটে। যারা এই হাট করতেন 20 বছর ধরে, এবং তারাই বলছেন যে এখন মানুষের সমাগম খুবই কম। দাদা, আপনার বাসা এখানে? না, এই হাট কত বছর থেকে আপনি আসা যাওয়া করেন? এই হাটের একটু যৌবনকাল বলেন তো, মানে ওই সময় কেমন ছিল একটু বলেন দাদা, একটু বলেন। আগে মনে করেন যে ওই 50-60 গাঁ লোকেরই হাট করেছিল। আচ্ছা আচ্ছা। আর এখন মনে করেন যে আছে তাও 2-1 গাঁ আশেপাশে 10-20-30 গাঁ আছে। এখন খুবই কম মানুষ তো দেখছি এখন। আর সেই সময় কি পেলা দিয়ে ঢোকা যাচ্ছিল না? আরে তা আপনি থাকতেই পারলেন না, এইভাবে দাঁড়ায় থাকতে পারবে না। না, এত লোক হচ্ছিল। এগুলো খালি লায়ের গাছ। এইগুলো মানে লাউ নিয়ে একবারে জাম হয়ে যাচ্ছিল। লাদে ধান হাটিও ছিল। এখানে কি কি হাট ছিল, মানে কি কি? গরু হাটি, মশলায় বরকি হাটি, এখনো হাট হাটি। অথচ এখন একবারে শূন্য। শূন্য তো হবেই। এখন আপনার বাড়ির হাতে 3টে বাজার, আমার বাড়ির হাতে 2টে বাজার, আরেকজনের বাড়ির 2টে বাজার। মানে পুরাতন গুলো ভাঙে যায়, আবার নতুন গুলো তো আর হচ্ছে রোড প্লেস জায়গা, তাই না? তাহলে আমার কি যখন খাওয়ার এত কথা বললাম। ভাই, আজকে আলু কি দাম বেচছেন? আলু 20 টাকা। 20 টাকা। আপনি হাট কত বছর থেকে করেন? আমি তো মোটামুটি 1-1.5 বছর। 1-1.5 বছর। বন্ধুরা, এই হাটের ইতিহাস শুনলে আসলে গা শিউরে ওঠে। কারণ একসময় প্রচুর মানুষের সমাগম ছিল, অথচ এখন মানুষজন খুবই কম। এবং সালামু আলাইকুম চাচা, আপনি হাটে কি আসছেন কোন দিন? আমি আলু পাইকারি দিতাম, ভাবের হাটতে নিয়ে এসে এই হাটে। কত বছর আগে? মোটামুটি 15 বছর আগে। এখন তো হাটের অবস্থা মারাত্মক, মানে খারাপ হয়ে গেছে, কারণ মানুষজন নাই। আলু তখন ছিল 180 খালি 80 টাকা মন, অথবা 120 টাকা মন। ভালো। আচ্ছা আচ্ছা। সেইটাই। সেই সময় মানুষের ভিড় কেমন ছিল এখানে? সেই সময় মানুষের ভিড় কম ছিল। আর কি কি এই হাটে উঠতো, দিঘির হাটে? সবকিছু। সবকিছুই। ধান, চাল, গম, তারপরে আপনার হচ্ছে এই যে আমরা সবজি দেখেছি, এই সবজি অনেক কিছু, তাই না? এখন একবারে দেখেন শূন্য হয়ে গেছে। সম্মানিত সুধী, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এক সময় জনগণে ভরা ছিল এই হাট, আসলে এখন একবারে ফাঁকা। আমাকে অনেকে বলছে যে আপনি দাঁড়িয়ে থেকে ভিডিও করতে পারতেন না, এত ভিড় ছিল। এখন দেখেন আসলে কালের বিবর্তনে আস্তে আস্তে এই দিঘির হাটটি শূন্য হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম মুরব্বী, এই হাট কত বছর থেকে করেন? কত বছর থেকে এই হাট করেন? অনেক আগের থেকে করেন না এই নতুন? তখন কীরকম ছিল আর এখন? আমি তো জনসংখ্যা খুব কম, আগে তো পেলাতে ঢোকা যেত না। আপনি করছেন ভালোই আছেন, তাহলে আপনি বেশি দিন থেকে করেন না কি, তাই না? আপনার হাটে এই হাট করার বয়স বেশি লয়? 45। আপনার এই হাট করার বয়স কত? 15 বছর। 15 বছর আগে কীরকম ছিল আর এখন কীরকম?
15 বছর আগেকার কথা শুনলেন অত মনে আছে? না তখন ভিড় কেমন ছিল? ভিড় আগের থেকে এখন বেশি। এখন এখন তো মনে করেন যে ধীরে ধীরে দিচ্ছেন, ইয়ে করছেন, মানুষের চাপ নাই। সম্মানিত সুধী, যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।